এবং সাকিবকে আমি 50,000 টাকা দিছি। এই টাকাটা আমি এখন পর্যন্ত তার কাছ থেকে নেইনি বা পাই না, দেয় না। তুই আমার 50,000 টাকা দিলি না, হইলো একটা কথা, দিব না, সমস্যা নাকি? পানা থাকলি। তার নাম ছিল রানা, রানা থেকে হলো সাকিব খান। যে কোনো কারণবশত আমি অনেক কিছু তার জীবনের প্রথম দিকের সাক্ষী, অনেক কিছু সে শিডিউল পেপারস মেনটেন করা থেকে শুরু করে সবকিছুই মোটামুটি আমার হাত দিয়েই তৈরি করা ছিল। এবং প্রথম যে 5টা ছবি সাইন করে সে টাকাগুলো পর্যন্ত আমি গুনে গুনে তার হাতে দিতাম, তার মার হাতে দিতাম, সাকিব খানকে। সেম সোহান ভাই যখন তাকে সাইন করালো, ছবির ওপেনিং করলো অনন্ত ভালোবাসা, ওই দিন রাতের বেলায় যে 5টা ছবি সাইন করে এবং বড় বড় যে একটা ছবি সাইন করে। আমারও একটা ছবিতে সে সাইন করে, এখনো আছে। আমি তাকে সাইনিং মানে 50,000 টাকা দেওয়া ছিল, সেই টাকাটা আমি এখন পর্যন্ত তার কাছ থেকে নেইনি বা পাই না, দেয় না। যাই হোক, আমি তাকে বলতেও যাইনি কোনোদিন। মাঝে মধ্যে দরজা বন্ধ করে উল্টাপাল্টা কথাও বলে। আবার বাইরে বেরোনোর পরে সেই সুপারস্টার এখন, যেহেতু আলটিমেটলি এখনো 50,000 টাকা পান? এখনো আমি 50,000 টাকা পাই। এটা অনুরাগ মুভিজের একটা ছবি ছিল, নিউ ফাইন্যান্সার ছিল, হিরোইন ছিল পপি। আমরা তখন তার সাথে নিয়ে কাজ করার ছিল এবং সাকিবকে আমি 50,000 টাকা দিছি 8 নম্বর ফ্লোরের উপরে মেকআপ রুমে বসে আমি সাইনিং করাই। তা পর্যন্ত আমি টাকাটা আমারও ব্যর্থ থাকে। আমি তখন টাকা অনেক আর্টিস্টের কাছে এখনো টাকা পাই, যে তাদের কাছ থেকে কখনো টাকা চেয়ে নেই না। যদি কেউ ব্যাক করে দেয়, ছবির জগতে দেয় না অতি সহজে, কেউ দিলে আমি নেই, না নিলে দরকার নেই। তাই আলটিমেটলি এটা কি ওনার নলেজে আছে কিনা, ওনার মাথায় আছে কিনা, এখন আছে কিনা জানি না। আজ থেকে আরো 5 বছর আগে ছিল, যখন আমার সাথে রেগুলার কাজ করতো সোহান ভাই, তখনও মাঝে মধ্যে এটা নিয়ে দুষ্টামি করতাম যে তুই আমার 50,000 টাকা দিলি না, হইলো একটা কথা, দিব না, সমস্যা নাকি? পানা থাকলি, এরকম কথাবার্তা হইতো। আসলে দুষ্টামি শুরু থেকে যায়, এরপরে এটাকে সিরিয়াসলি কখনো রুদ্দান করা যায় না, বলিও না ওভাবে, এই টাকা দাও, আমি টাকা পাই, এটা আসলে ওভাবে বলা হয়ে ওঠে না। দুষ্টামি সরিয়ে বলি। আসলে শিল্পীরা কাছে টাকা গেলে আমার জানা মতে কেউ টাকাটা চায় না, বা ছবি অনেক সময় হয় না। এরকম ঘটনা অনেক আছে, আমার লাইফের মধ্যে আছে।